আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। ইসলামে সালাম দেওয়া একটি গুরুত্বপূর্ণ আমল। তবে কিছু কিছু পরিস্থিতিতে সালাম না দেওয়ার জন্য নির্দেশ এসেছে। ইসলাম ও আখেরাতের আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন কোরআন এবং হাদিসের আলোকে কোন কোন সময়ে সালাম দেওয়া থেকে বিরত থাকতে হবে, কিংবা কোন কোন স্থানে সালাম দেওয়া যাবে না। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি এমন সব বিষয় জানতে পারবেন যা হয়তো আপনি আগে জানতেন না। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দিনী ভাইরা, কোরআন এবং হাদিসের আলোকে যে 7 সময়ে বা স্থানে সালাম দেওয়া যাবে না তা হলো: নম্বর 1, নামাজের সময়। নামাজ অবস্থায় সালাম দেওয়া নিষিদ্ধ, কারণ নামাজের মনোযোগ আল্লাহর দিকে রাখা বাধ্যতামূলক। যেমন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করেছিলাম। নামাজে এক ব্যক্তি তাকে সালাম দিল, তখন তিনি তাকে সালামের কোনো জবাব দিলেন না। সহিহ মুসলিম হাদিস নম্বর 537। নম্বর 2, প্রস্রাব পায়খানার স্থানে। প্রস্রাব পায়খানার স্থানে সালাম দেওয়া নিষিদ্ধ, কারণ এ ধরনের স্থানে আল্লাহর নাম বা সালাম উচ্চারণ করা উচিত নয়। যেমন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। তিনি সে সময় প্রস্রাব করছিলেন, কিন্তু তিনি তাকে সালামের কোনো উত্তর দিলেন না। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 17। নম্বর 3, আজান চলাকালে। আজান দেওয়ার সময় এবং আজানের উত্তর দিতে থাকা অবস্থায় সালাম দেওয়া থেকে বিরত থাকতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আজান শুনবে এবং মুয়াজ্জিন যা বলে তা বলো, এবং আজান শেষ না হওয়া পর্যন্ত কোনো কথা বলো না। সহিহ মুসলিম হাদিস নম্বর 383। নম্বর 4, খুতবার সময়। জুমার খুতবা চলাকালে সালাম দেওয়া এবং নেওয়া উভয় নিষিদ্ধ, কারণ এই সময় মনোযোগ খুতবার দিকে থাকা উচিত। যেমন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেন, যখন নামাজের জন্য আহ্বান করা হয় জুমার দিন, তখন তোমরা আল্লাহর স্মরণে উপস্থিত হও। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমাম খুতবা দেয় তখন তোমরা চুপ করে থাকবে এবং তা মনোযোগ সহকারে শুনবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 883। নম্বর 5, কেউ কোরআন তেলাওয়াত করছে এমন সময়। কেউ কোরআন তেলাওয়াত করছে এমন সময় তাকে সালাম দেওয়া থেকে বিরত থাকতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা তা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তেলাওয়াতকারী প্রতি আল্লাহর রহমত হয়। নম্বর 6, কেউ গুনাহের কাজ করছে এমন সময়। যারা প্রকাশ্যে গুনাহের কাজ করছে, যেমন সুদ, নেশা ইত্যাদি, তাদের সালাম দেওয়া উচিত নয়, কারণ এতে তাদের কাজের স্বীকৃতি দেওয়া বা সমর্থন করা হতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা ভালো এবং তাকওয়ার কাজে সহযোগিতা করবে, কিন্তু পাপ এবং সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করবে না। সূরা মায়েদা আয়াত নম্বর 2। নম্বর 7, ভিন্ন ধর্মাবলম্বীদেরকে প্রথমে সালাম দেওয়া। অমুসলিমদেরকে প্রথমে সালাম দেওয়া মাকরুহ, তবে তারা সালাম দিলে তা উত্তর দিতে হবে ওয়ালাইকুম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি ও খ্রিস্টানদেরকে আগে সালাম দিও না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2167।
প্রিয় দিনী ভাইরা, পবিত্র কোরআন এবং হাদিসের এ দলিলগুলো দ্বারা এটি প্রমাণ হচ্ছে যে এই 7 সময়ে আমাদেরকে সালাম দেওয়া থেকে বিরত থাকতে হবে। আপনার বন্ধুরাও যেন এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারে, তাই অবশ্যই একজনকে হলেও শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অনুরোধ থাকবে পেজটি ফলো করার জন্য। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য শুকরিয়া।